সীমান্তের খবর নিয়ে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। কথা বলবো তার সঙ্গে। হিমেল, বিএসএফ এর পুশিং চেষ্টার পর সীমান্তে বিজিবির আজকের অবস্থান কেমন দেখছেন? সুমনা, ঠাকুরগাঁও সীমান্তে শূন্য রেখা বরাবর অবস্থানরত 11 জনকে বিএসএফ কর্তৃক ফিরে নেওয়ার পর থেকে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, কিছুটা শান্ত। তবে স্থানীয়দের মাঝে কিন্তু এখনও আতঙ্ক বিরাজ করছে। সেখানকার মানুষ এখনও কিছুটা আতঙ্কিত যে কোনো সময় যে কোনো দিক থেকে তারা পুশিন করতে পারে, অর্থাৎ বিএসএফ কর্তৃক পুশিন হতে পারে। বিজিবি এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু সতর্কতা নয়, তারা সেই সাথে আসলে স্থানীয়দের সাথে সর্বদাই যোগাযোগ রক্ষা করছে এবং স্থানীয়দের সহযোগিতায় তারা সেই সম্পূর্ণ এলাকা জুড়ে বাড়তি কিছু সতর্ক ব্যবস্থা করেছে। তারা তাদের সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্য সংখ্যা কিছুটা বাড়িয়েছে। আমি বিজিবির সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিজিবি এবার বদ্ধপরিকর যে কোনোভাবেই ভারত থেকে পুশিন করা কোনো সদস্যকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সুমনা, আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু ভারতের সাথে প্রায় 152 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে, যার মধ্যে 104 কিলোমিটার রয়েছে 50 বিজিবি নিয়ন্ত্রণে এবং 48 কিলোমিটার রয়েছে 42 বিজিবি নিয়ন্ত্রণে। উভয় পক্ষের সাথে আমাদের কথা হয়েছে, উভয় পক্ষই তাদের সতর্কতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু আমরা এই ঠাকুরগাঁয়ের 42 বিজিবির যে সীমান্ত এলাকা, এই সকল এলাকা দিয়ে পুশিনের ঘটনা দেখেছি। তবে সেই সময় পুশিন করা সেই সদস্যদেরকে বাংলাদেশ গ্রহণ করলেও এইবার জন্য ঠাকুরগাঁও একটু ভিন্ন রূপ দেখলো। এর আগে কখনো এভাবে পুশিনে বাধা দেওয়া হয়নি বা তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। তবে এবার বিএসএফকে সেই পুশিন করা সদস্যদেরকে ফিরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। এতে করে ঠাকুরগাঁওতে একটি ভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁওর মানুষ এই পুশ ব্যাক করাটাকে একটু বিশেষভাবেই গুরুত্ব দিয়ে আনন্দ প্রকাশ করেছে এবং সন্তোষ প্রকাশ করেছে। তবে স্থানীয়রাও আমাকে জানিয়েছে যে তারা সর্বদাই বিএসএফ তথা সরকারের সাথে রয়েছে, যে কোনো রকম পরিস্থিতিতে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে সীমান্ত এলাকায় তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সুমনা, এই ছিল আমার ঠাকুরগাঁও সীমান্ত থেকে জানা সর্বশেষ পরিস্থিতি। হিমেল, ধন্যবাদ আপনাকে।